আঞ্চলিক ইতিহাস থেকে জানা যায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে সুবাদারের মাধ্যমে জায়গির পেয়ে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। বলিহার জমিদাররা তাদের জমিদারির বিভিন্ন স্থানে নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি এ বংশের জমিদার রাজেন্দ্রনাথ 1823 সালে বলিহারে রাজরাজেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম বলিহার রাজবাড়ির দরজার সামনে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বলিহার রাজবাড়ি। নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নওগাঁ-রাজশাহী সড়কের পশ্চিমে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি। নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় বলিহার রাজবাড়ি অবস্থিত। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। রাজবাড়ির সামনে রয়েছে প্রকাণ্ড তোরণ। ভেতরের কম্পাউন্ডে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল দোতলা জমিদার বাড়ি। যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকার্য, মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙ্গা। এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলো শোভাবর্ধক। বলিহারের জমিদারিতে 330টি দিঘি ও পুকুর ছিল। এর মধ্যে মালাহার, সীতাহার, বলিহার ও আন্তাহার উল্লেখযোগ্য। পূর্বে রাজবাড়ি একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু নতুন স্কুল ভবন নির্মিত হওয়ায় রাজবাড়ি ভবনটি এখন পরিত্যক্ত। প্রাসাদের ভিতরে অবস্থিত দেবালয় পূজা অর্চনার কাজে ব্যবহৃত হয়। প্রাসাদের সিংহদ্বার এখন অনেকটাই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদের পেছনের মালিপাড়ায় এখনও বিশাল আকারের পাশাপাশি দুটি শিবলিঙ্গ আছে। কালো পাথরের শিবলিঙ্গ যাতে চুরি না হয়ে যায় সে কারণে গোড়ায় খোয়া সিমেন্ট দিয়ে মজবুত করে ঢালাই দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। রাজবাড়ির এই পেছনে পুরোপুরি একদম ঘন জঙ্গল, যেটি পরিত্যক্ত জঙ্গল হিসেবেই জমি পড়ে আছে রাজবংশের। দর্শনীয় প্রাসাদটির কয়েকটি ভবন বর্তমানে কোনো রকমে দাঁড়িয়ে একসময়ের বলিহার রাজাদের ঐতিহ্যের জানান দিচ্ছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সনদ বলে নওগাঁর বলিহারের এক জমিদার জায়গির লাভ করেন। জমিদারদের মধ্যে জমিদার রাজেন্দ্রনাথ 1823 খ্রিস্টাব্দে বলিহারে রাজরাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি মন্দিরে রাজেশ্বরী দেবীর অপরূপ পিতলের মূর্তি স্থাপন করেন। বলিহারের 9 চাকার রথ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। প্রাসাদের কিছুটা দূরেই ছিল বিশাল বাগান বাড়ি, সেখানে নিয়মিত জলসাঘর বসত। বলিহারের রাজাদের মধ্যে অনেকটাই উচ্চশিক্ষিত ছিলেন। পেছনে দেখতে পাচ্ছেন তাদের রাজার আমলের বারান্দা। এখানে তারা হয়তো বিকেল বেলা বসে থেকে এই সামনে বিস্তীর্ণ সবুজ মাঠটা দেখতে পেত এবং তাদের দক্ষিণা হাওয়া খেত। রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর ছিলেন লেখক। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড অন্যতম। কথিত আছে বলিহারের জমিদারিতে 330টি দিঘি ও পুকুর ছিল। এখনো অনেক দিঘি ও পুকুর রয়েছে, নামগুলো শ্রুতি মধুর। এর কারুকার্যগুলো একবার দেখুন বন্ধুরা, কি সুন্দর কারুকার্য করা হয়েছে। পুরো কার্নিশ জুড়ে তালা দেওয়া আছে, ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো বিপদগ্রস্ত না হয়। এই কারণেই বন্ধুরা আমরা প্রবেশ করার কোনো উপায় নাই এই রাজবাড়িতে। আমরা চারিপাশটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, ভেতরে বলিহার রাজবাড়ির ভেতরে প্রবেশের আগেই আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি উপরে। এই সাইনবোর্ডে লেখা আছে যে ভেতরে প্রবেশ নিষেধ, এটা বিপজ্জনক। আপনারাও খুব বেশি একটা সাহসিকতার সাথে এখানে ঢোকার চেষ্টা করবেন না। আমরা আপনাদের ভিডিও দেখানোর উদ্দেশ্যে একটু সাহস দেখাচ্ছি আর কি। তাছাড়া এখানে পরিবার পরিজন নিয়ে প্রবেশ করবেন না, কারণ এর যে অবস্থা বর্তমানে দেখছি এটা প্রচন্ড পরিমাণে ফাটল ধরে আছে এই রাজবাড়িতে এবং যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। রাজবাড়ি থেকে খানিকটা দূরে এইখানে রানীর পুকুর ঘাট আছে, তো আমরা সেই পুকুর ঘাটটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদের।
এইখানে নাকি এই ঘাটে লোহার সিঁড়ি বাঁধানো অবস্থায় আছে এবং রানী এখানেই এসে গোসল করতেন। এই যে প্রিয় দর্শক দেখুন, লোহার এখনো সেই রাজামলের সিঁড়ি এখনো সেইভাবেই রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।